ঝুঁকির মধ্যেই সাফল্য। জেলার স্টেট জেনারেল হাসপাতালে 5 কেজি টিউমার অপারেশন করে প্রাণ বাঁচালেন চিকিৎসকরা। বড় কোনো মেডিকেল কলেজ হাসপাতাল নয়, সীমিত পরিকাঠামোর মধ্যেই জেলার স্টেট জেনারেল হাসপাতাল ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে বড় সাফল্য পেলেন চিকিৎসকরা। 5 কেজি ওজনের জরায়ু টিউমার সফলভাবে অপসারণ করে নতুন জীবন ফিরে পেলেন দরিদ্র পরিবারের 43 বছর বয়সী হাসিনা বিবি। নদিয়া জেলার শান্তিপুর বেরপাড়ার বাসিন্দা পিন্টু উদ্দিন আলীর স্ত্রী হাসিনা বিবি মাস কয়েক আগে এই জটিল রোগে আক্রান্ত হন। সময়ের সঙ্গে সঙ্গে টিউমারের আকার ও ওজন দ্রুত বাড়তে থাকে। আর্থিক অনটনের কারণে বড় কোনো বেসরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজে যাওয়ার সামর্থ্য ছিল না পরিবারের। সরকারি হাসপাতালই ছিল তাঁদের একমাত্র ভরসা। পরিস্থিতির গুরুত্ব বুঝে গাইনোকোলজিস্ট চিকিৎসক ডক্টর পবিত্র বেপারীর নেতৃত্বে 4 সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়। ঝুঁকি থাকলেও রোগীর প্রাণ বাঁচাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। আরও একটি বড় চ্যালেঞ্জ ছিল রক্তের যোগান, কারণ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নেই নিজস্ব ব্লাড ব্যাংক। তবুও চিকিৎসকদের উদ্যোগ ও চেষ্টায় প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করা সম্ভব হয়। অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ, গাইনোকোলজিস্ট এবং আরও 2 অভিজ্ঞ চিকিৎসকের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ সময় ধরে চলে এই জটিল অস্ত্রোপচার। অপারেশন থিয়েটারের বাইরে উদ্বেগে দিন গুনছিল পরিবার। হাসিনা বিবি আদৌ সুস্থ হয়ে উঠবেন কিনা তা নিয়ে ছিল চরম উৎকণ্ঠা। তবে চিকিৎসকেরা পরিবারকে আশ্বস্ত করেছিলেন, আবার আগের মতোই হাসি ফিরবে তার মুখে। শেষ পর্যন্ত সফল হয় অস্ত্রোপচার। চিকিৎসকদের দক্ষতায় প্রাণঘাতী 5 কেজির জরায়ু টিউমার অপসারণ করা সম্ভব হয়। বর্তমানে সুস্থ রয়েছেন হাসিনা বিবি। রোগীর স্বামী পিন্টু উদ্দিন আলী জানান, সরকারি হাসপাতালে এমন উন্নত ও সাহসী চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে তা তিনি কল্পনাও করতে পারেননি। স্ত্রীর দ্রুত আরোগ্যে তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা ও কুর্নিশ জানিয়েছেন। অস্ত্রোপচারের পর গাইনোকোলজিস্ট ডক্টর পবিত্র বেপারী জানান, প্রথম দিকে বিষয়টি অতটা জটিল মনে না হলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। অস্ত্রোপচার ছাড়া অন্য কোনো পথ ছিল না। পর্যাপ্ত পরিকাঠামোর অভাব সত্ত্বেও ঝুঁকি নিয়েই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। তার কথায় এই টিউমার ধীরে ধীরে প্রাণঘাতী হয়ে উঠছিল। তবে এখন হাসিনা বিবি সম্পূর্ণ সুস্থ। এই সাফল্য ফের একবার প্রমাণ করল, সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসকদের নিষ্ঠা ও মানবিকতাই পারে প্রাণ বাঁচাতে। আজকে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে এক্সপ্লোরেটরি ল্যাপারটমি অ্যান্ড প্রসিড এবং তারপরে হচ্ছে জায়ান্ট মায়োমেক্টমি, তার সাথে হচ্ছে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি অপারেশন হয়েছে। এবং এই জায়ান্ট ফাইব্রয়েড অর্থাৎ ইউটারাসের টিউমারের ওজন বেরিয়েছে পুরো 5 কিলো। এবং সেই টিউমারটা সাধারণত মেয়েদের পেলভিক অর্গান হয়, ইউটারাসটা সাধারণত মেয়েদের তলপেটে থাকে। সেটা এত বড় হয়ে সেটা হচ্ছে আমাদের বাড়তে বাড়তে একদম হচ্ছে আমাদের পাঁজরের হাড় অবধি ঠেকে গেছিলো, অর্থাৎ জিপি স্টারনাম অবধি চলে গেছিলো। এবং যে কেউ দেখলে তার ওটির আগে সবাই ভাবতো যে সে বোধহয় প্রেগনেন্সি হয়েছে এবং তার বোধহয় বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে এবং তার 9 মাসের গর্ভবতী। এবং এই মহিলাটার বয়স হচ্ছে 43 বছর, তার নাম হচ্ছে হাসিনা বিবি। এবং তিনিও হয়তো ভুল ধারণা বশত এতদিন ধরে ভেবেছিলেন তার পেটে বাচ্চা এসছে। পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে না, তার পেটে অত বড় টিউমার হয়েছে। এবং পেশেন্টটি আমাদের শান্তিপুরেরই বাসিন্দা, অত্যন্ত প্রত্যন্ত এরিয়ার প্রান্তিক মানুষ। তো রবিবার ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে আমরা হাসপাতালের ব্লাডের যে স্টোরেজ ইউনিট আছে তার সাথে যোগাযোগ করে 2টো ইউনিট ব্লাড তার জন্য আনানোর ব্যবস্থা করি। এবং একটা সার্জিক্যাল টিম তৈরি হয়। তাতে জেনারেল সার্জারি ডাক্তারবাবু ছিলেন, আমি ডক্টর ব্যাপারী গাইনোকোলজিস্ট হিসাবে ছিলাম, এবং অ্যানেস্থেসিওলজিস্টকে দিয়ে ওই পেশেন্টকে আগে থাকতে আমরা প্রি অ্যানেস্থেসি চেক আপ করিয়ে নিয়েছিলাম। এবং এই মিলে এবং সিস্টারদের মিলে এবং সর্বোপরি সুপারস্টারের তত্ত্বাবধানে আমাদের আজকে এই ওটিটা আমরা করি। এবং ওটি করতে গিয়ে আমরা মায়ের যেটা অসুবিধা হচ্ছিল যে আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট ছিলেন ডক্টর সুনিতা সোম। তিনি অত্যন্ত দক্ষতার সাথে পেশেন্টটাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে আমাদের আজকে ওটিটা সম্পন্ন করেন। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ওটিটা করতে সময় লেগেছে। আমার সার্জিক্যাল টিমে ছিলেন আমি নিজে ছিলাম, ডক্টর সোহম কর্মকার ছিলেন, ডক্টর আশিস সাউ ছিলেন, এবং অন্যান্য যে সমস্ত সিস্টাররা ওটিতে ডিউটিতে ছিলেন তারাও আমাদের সাথে একদম খুব অ্যাক্টিভলি কোঅপারেট করেছে। এখন পেশেন্টটা আমাদের গাইনি ওয়ার্ডে শিফট হয়েছে এবং পেশেন্টটা ভালো আছে
পেশেন্টটা সাথে সে যথেষ্ট চঞ্চল, মানে চঞ্চল বলতে সে কনসাস এবং তার সমস্ত কিছু ভাইটালস নর্মাল। কতক্ষণ লাগলো এই অপারেশন করতে? পেশেন্টটার ওটি হতে 3 ঘন্টা প্লাস, 3 ঘন্টার উপরে সময় লেগেছে, কারণ অনেকটাই আমাদের যুদ্ধ করতে হয়েছে ওটিতে বেসিক্যালি। তো এবং আমরা ওটিতে সেই তার লম্বালম্বি করে কেটে তার অন্তত পেটেই অন্তত 35টার উপরে সেলাই পড়েছে। তো যাই হোক, এখন পেশেন্টটা ভালো আছে, আশা করছি। এই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালটা ঝুঁকিপূর্ণ অপারেশন, কোনো দিক থেকে একটু খামতি কি দেখা দিয়ে? দেখুন, আমাদের এই হাসপাতালগুলো রাজ্যের সেকেন্ড টায়ার হসপিটাল, অর্থাৎ নদিয়া জেলাতে যেমন শান্তিপুর আছে, চাকদা আছে, আমাদের নবদ্বীপ আছে, রিসেন্টলি বেতোয়ারি আছে, সমস্ত জায়গার মতো আমাদের হসপিটালেও ছোটোখাটো যে খামতিগুলো আছে, আমাদের হসপিটাল অথরিটি সর্বোপরি আরকেএসের চেয়ারম্যান আমাদের এমএলএ সাহেব, তিনি চেষ্টা করছেন যাতে এখানে আইসিইউ করা যায়। ব্লাড ব্যাঙ্কটা কাজ অনেকটাই এগিয়েছে, ব্লাড ব্যাঙ্কের কাজ পেয়ে গেলে আমরা, ব্লাড ব্যাঙ্ক পেয়ে গেলে তাহলে ব্লাড নিয়েই যে দৌড়ঝাঁপটা সেটা বাড়ির লোককে করতে হবে না। এবং এইচডিউ সাপোর্ট থাকলে আমরা সত্যি কথা বলতে আরও বড় বড় ওটি, আমি কেন, গাইনোকোলজিস্ট কেন, সার্জারির ডাক্তারবাবুরাও করতে সবাই আগ্রহী, কিন্তু একটু ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট এবং হচ্ছে সর্বোপরি পেশেন্টের বাড়ির লোকের সাপোর্ট। যদি বাড়ির লোক যদি আমাদের সাহস না দেয়, সত্যিই তো এই অপারেশনগুলো ঝুঁকিপূর্ণ, কোনো বিপদ হয়ে গেলে তখন বাড়ির লোক ভাববে যে আমরা কেন বড় হসপিটাল অর্থাৎ কলকাতার বড় হসপিটালে অপারেশন করালাম না। কিন্তু আমাদের মনে হয়েছে যে চেষ্টা করলেও যদি এখানে করা যায় তাহলে মানুষের এই শীতের মধ্যে দৌড়ঝাঁপটাও কমবে এবং মানুষটার হয়রানিটাও কমবে।